আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি শেয়ার করব যে আমি রিসেন্ট একটা কাজ করছি। কারণ হচ্ছে আমার বাতিল কাগজ অনেক বেশি হয়ে গেছিলো, খাতাও ছিল, ডায়েরিও ছিল। তো আমি ভাবলাম যে কীভাবে রিইউজ করা যায়। তো এর মধ্যে একজনের ক্রাফটের কাজ আসছিলো, তো তার কাজটা করতে যাই আমি ভাবলাম যে হ্যাঁ, খুব দারুণ একটা আইডিয়া, এটা শেয়ার করা যায়। তো আমি আজকে যেটা করতেছি, আমি হচ্ছে রিসাইকেল পেপার বানাচ্ছি। তো এটার জন্য বেশি কিছু না, আমি হচ্ছে পানি নিছি অ্যান্ড হচ্ছে আমার যে পুরানো কাগজ ছিল, খাতা ডায়েরি, ওগুলো টুকরো টুকরো করে কেটে নিছি। অ্যান্ড ওইটা হচ্ছে আমি 24 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। আর 24 ঘন্টা পরে আমি ওইটাকে হচ্ছে ময়ান করছি। ময়ান কি, মাখানো টাইপের আর কি, হাত দিয়ে কচলায় কচলায়। মানে ব্লেন্ডার তো আমি ইউজ করতে দিবে না, তো ব্লেন্ডার ইউজ করার কথা মাথায় আনি নাই। আর মনে হয়েছে যে হাতে যখন করা যেতেছে তাহলে ব্লেন্ডারের কী দরকার, তো আমি ব্লেন্ডারে করি না, এটা হাতেই করা। অ্যান্ড পানিটা ঝরায় নেওয়ার পরে আমি যেটা করছি, সিম্পলি আমি হচ্ছে একটা ট্রে, একটা গেঞ্জির কাপড় নিয়েছি। আমার কাছে সুতি কাপড় ছিল না, আমি ভাবলাম যে পুরাতন জিনিস দিয়ে কাজ চালাই দিই। তো গেঞ্জি আর হচ্ছে আম্মুর ট্রে ধার নিছি, ধার নিয়ে ওইটার মধ্যে হচ্ছে আমি গেঞ্জিটা কাপড়টা ভিজায় আমি হচ্ছে ওইটা ছড়াই দিছি। অ্যান্ড এই যে মিক্সচারটা আছে, পেপার আর পানির মিক্সচার, এইটা হচ্ছে আমি ওটার মধ্যে ছড়াই নিয়ে স্টিলের বাটি আর হচ্ছে একটা শপিং ব্যাগ, ঠিক আছে, এই দুইটার সাহায্যে সুন্দর করে ফ্ল্যাট করে নিছি। তো অনেক বেশি চিকন, মানে থিকনেস অনেক বেশি ছিল না, সামান্য, মানে সহ্য করা যায় ওই রকম। ক্রাফটের কাজের জন্য বেস্ট একটা থিকনেস। তো আমি যেটা করছি, যার কাজটা ছিল এটা হচ্ছে তাদের কাগজের মধ্যে হচ্ছে ফ্লাওয়ার বা হচ্ছে সবজির যে বীজ, ওইটা স্প্রেড করার একটা অপশন ছিল। তো আমি কোনো কিছু পাইনি, আমি সাদা নয়নতারার কয়েকটা বীজ কালেক্ট করে কাগজের মধ্যে হচ্ছে স্প্রেড করে দিছি। অ্যান্ড এটা হচ্ছে শুকাইতে আমার 2 দিন লাগছে। কারণ হচ্ছে প্রথম দিন আমি এই কাজটা করেছি দুপুরবেলা, ঠিক আছে, 12টার পরে আমি এটা ছাদে শুকাইতে দিছি, তো অর্ধেক শুকাইছিল। অ্যান্ড তার পরের দিন বৃষ্টি ছিল, যার কারণে আমি ফ্যানের নিচে এটা শুকাইছি, তো ওই দিন সারাটা দিন লাগছে। তো এভাবে 2 দিন লাগছে এটা শুকাইতে। অ্যান্ড শুকানোর পরে আমি হচ্ছে যে কাজটার জন্য এটা নিছি, ওটা হচ্ছে মানে সাইজ করে নিজের প্রয়োজন মতো হচ্ছে কেটে নিছিলাম। তো ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা আমি করছি, যে খুবই দারুণ একটা মানে অপশন, যে কেউ যদি কাগজ ফালাইতেও না চায়, আবার হচ্ছে মানে দূষণ রোধের জন্য যে কেউ এটা রিইউজ করতে পারবে। আর ফুলের বীজের যে অপশনটা, এটা জোস। কারণ হচ্ছে কোনো সময় যদি কাগজ ফালায়াও দেয়, ওইটা হচ্ছে যদি মাটি আর পানির সংস্পর্শে আসে, তাহলে হচ্ছে গাছ হওয়ার একটা পসিবিলিটি থাকবে। তো এই তো ছিল আমার হচ্ছে আজকে কাগজ বানানোর অভিজ্ঞতা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি হচ্ছে কি বলবো, মানে কাজটা করার পরে আমি নিজেই অনেক স্যাটিসফাইড ছিলাম যে না, এতদিন একটা কাজের কাজ করছি। তো এইটা হচ্ছে শুকানোর পরের অবস্থা। আর আমি যখন ছাদ থেকে ফিরতেছিলাম প্রথম দিন, তখন হচ্ছে আমার গাছে অনেক ফুল ফুটছে, ওইটাই শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।